আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের মাথা, আর রান্না করব কোরাল মাছ। আগামীকাল আমি কাটার ভিডিওটা দিলাম, আজকে রান্নার ভিডিওটা দিব। শেষ লাস্টে আমি রান্না করব ঈদুল শুটকি ঝাল ভাজি। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না। প্রথমেই আমি মিষ্টি কুমড়োটা বসাই দিচ্ছি। মিষ্টি কুমড়া বসানোর জন্য প্রথমে মিষ্টি কুমড়োটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি পানি ঝাড়া দিয়ে দিলাম। এরপরে একটা চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে হলুদের গুঁড়া, হালকা একটু লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষা নিলাম। আর মশলা সব সময় মনে রাখবেন খুব ভালো করে কষানো দিতে হবে। তারপর মশলাটা যখন একটু হালকা কষানোর পরে দিয়ে দিলাম আমি মাছের মাথাটা। তো মাছের মাথাটা দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিলাম। তো মশলার মধ্যে ভালো করে মাথাটা যখন কষানো হয়ে গেছে একটা প্লেটের সাহায্যে নিয়ে নিলাম। নামার পরে মাছের মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো দিয়ে এই মশলার মধ্যে খুব ভালো করে এখন একটু কষা নিতে হবে। তো আমি খুব ভালো করে এখন আমি কষা নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে তলাতে যদি লেগে থাকে সেটা উঠে যাবে, আর যাতে পড়ে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আমি এখন দিয়ে দিব টমেটোগুলো। টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। যে কোনো সময় রান্না করতে লাগলে একটু যত্ন সহকারে রান্না করলে দেখা যায় অনেক অনেক মজা হয়, খেতেও অনেক ভালো লাগে। আর হাজব্যান্ড যেরকম পছন্দ করে সেরকমই সাধারণত খেতে হয়। তো আমার হাজব্যান্ড আবার কিন্তু মাছের মাথা যদি মাছের মাথা দিয়ে কোনো তরকারি রান্না করলে মাছের মাথাটা ভাঙ ভাঙলে খেতে খেতেও পছন্দ করে না একেবারেই। তো আমি মাছের মাথাটা আলতো হাতে নিয়ে ফেললাম। তারপর আবার উপর দিয়ে মাথাটা দিয়ে দিলাম। এবার যদি খেতে পছন্দ করে সেটাও খেতে পারবে, কিংবা আমার ভালো লাগলে আমি খেতে পারি। যে যার ভালো লাগে সে খেতে পারবে। তো সেই জন্য আমি মাথাটা আলতো হাতে উপর দিয়ে রেখে দিলাম। এরপরে আমি আবারও উপরে আলতো হাতে কাটা কাটা হয়ে গেলে দেখা যায় ও সবজি কিংবা মাছের মাছ যে কোনো জিনিস ভাঙিয়ে গেলেও খেতে একটু পছন্দ একটু কম করে। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপর আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে রসুন দিয়ে একটু তেল দিয়ে ভাগার করলাম। ভাগার দিয়ে দিলাম খাবারের পর বয়সটা দিলাম। অনেক অনেক মজা হয়েছে মিষ্টি কুমড়োটা। আমার বাচ্চা আমার এবং আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমরা নিজেরা খুবই পছন্দ করি। এরপরে আমি একটা জালবাজি করছি, এটা হচ্ছে ঈদুল শুটকির জালবাজি। ঈদুল শুটকির জালবাজি আমি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করি, তাই করলাম। তো এটাতে আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ আর কাঁচামরিচটা দেওয়ার পরে একটু নরম হওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা পরিমাণ মতো বাড়িয়ে দিলাম, যেহেতু ঝাল হবে। যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পছন্দ অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা এটাও কষা নিলাম। এরপরে যখন আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু নরম হওয়ার পরে দিয়ে দিলাম টমেটো এবং শুটকি দেওয়ার পরে আমি এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছেন যখনই আলু এবং টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেল, তারপর আমি এখন দিয়ে দিচ্ছি, আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। প্রচুর পরিমাণ ধোঁয়ার কারণে আমি পুরো ভিডিওটা দেখাতেও পারতেছি না। যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আপনাদেরকে সবসময় ভালো করে প্রেজেন্ট করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আপনারা সবাই পছন্দ করেন, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে একটু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে 3টা ডিম দিয়ে দিলাম উপর দিয়ে। ডিমটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেখতেই পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেলো। তারপর আমি এখন আগামীকাল কাটার ভিডিওটা দিলাম, কোরাল মাছ কাটার ভিডিও দিলাম। আজকে রান্নার ভিডিও দিচ্ছি। কোরাল মাছটা আমি ভেজে রান্না করবো, তো এটা দু পেঁয়াজা করবো, তাই আমি একটু ভেজে নিলাম। তো ওই কোরাল মাছে ভাজাতে যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম, একটা কড়াইয়ের ভিতরে নিলাম। কড়াইটাতে তেল দিয়ে এরপরে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচের পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া, সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষা নিলাম। মশলাটা যখনই কষানো হয়ে গেছে তখনই আমি এখন দিয়ে দিব মশলা খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম পানি দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে এমনিতে মশলা কষানোর পরে
মশলাটা আবার কষানোর পর আমি মানে যে আগে থেকে ভাজা মাছটা ছিল সে মাছটা দিয়ে দিলাম। আর এখানে মাছের ভিতরে প্রচুর পরিমাণে তেল ছিল। আর মাছের তেল কিন্তু অনেক মজা, খেতে অনেক ভালো লাগে, বাচ্চাদের জন্যও ভালো, নিজেদের জন্যও ভালো। মাছের তেল কিন্তু খেতে অনেক ভালো লাগে। তারপর আমি মাছের তেলগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে উপর দিয়ে টমেটো দিলাম। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিলাম। এরপর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা, পুরো রান্না সবগুলো রান্না একসাথে করে নিলাম। এখানে আমি আবার আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম, সবগুলো রান্না একসাথে দিয়ে দিলাম ভিডিওটা। যেহেতু আজকে শুক্রবার মানেই তো একটু ভালো মন্দ খাবার অনেক অনেক রান্না হয়। তো কেমন হয়েছে ভিডিওটি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম।